মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো শুক্রবার, আর এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সবাই চলে গেছে ঘুরতে ছোটো মাসির ঘরে। তো আজকে তো শুধু ঘরে আছি বাবা, আমি আর বড়মশাই আর আমার মাম্মাম। তো সকালে যা কাজবাজ থাকে করে রান্নাবান্না সেরে নিয়েছি। সেরে ভাবলাম অনেক দিন থেকে তো তোমাদের সাথে বলছি যে আমি কেক বানাচ্ছি, বাট রেসিপিটা শেয়ার করা হচ্ছে না, মানে আমি যেভাবে আর কি বানাই। তো তাই আর কি ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভাগ্নি এসেছে, ও বলছে মামি আমাকে কেক বানিয়ে খাওয়াবে। তো ভাবলাম আজকে কেন না বানাই। তো প্রথমে তো এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো, তো আজকে দুটো ডিম দিয়ে বানাবো। এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বলে দিই, এখনও কিন্তু আমার তেমন ভালো হয় না কেক বানাতে, এখনও আমি তেমন ভালো শিখতে পারিনি। হ্যাঁ, বানাতে বানাতে অবশ্যই শিখে যাব, তাই না? তো এখানে দেখো ডিমটাতে ফেটিয়ে নিয়েছিলাম, তারপর এখানে একটু চিনি দিয়ে দিলাম। কেক বানাতে গেলে যেটা খুব ভালো করে শিখতে হয় ওটা হলো মেজারমেন্ট। তুমি যদি সব ঠিকঠাক করে মেপে দাও তাহলেই কেকটা ভালো হয়। আজকে দিয়ে আমার এই কেকটা বানানোর নাম্বার হলো 4th নাম্বার। আজকে আমি 4th দিন কেক বানাচ্ছি। চিনিটাকে ভালো করে ফেটিয়ে তারপর এখানে দেখো দিয়ে দিলাম রিফাইন অয়েল 2 টেবিল চামচ। আজকে আমার দুটো জিনিস করতে ভুল হয়ে গেছে, তো কুসুমটাকে আলাদা করি, ভালো করে ফেটালে না ভালো হয়। আর ডিমের কুসুমটা একসাথে দিয়ে দিলে জল ছেড়ে দেয় কুসুমটায়, তো তখন আর না ক্রিম টেক্সচারটা আসে না। নয়তো এমনি যদি হলুদ অংশটা যদি সাইড করে ভালো করে ফেটিয়ে নিই তাহলে খুব সুন্দর ক্রিম একটা টেক্সচার আসে, ওটাতে আরও খুব ফ্লাফি হয়। তো আজকে আমার ভুল হয়ে গেছে। আর আরেকটা ভুল হয়েছে, চিনিটা আমি গুঁড়ো করে দিইনি, এমনি দিয়েছি, এই একটা ভুল। তো দুটো ভুল করেছি আজকে। তারপর এখানে আধা কাপ ময়দা দিলাম, ময়দাতে দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা। তো এটাও সব মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দিয়েছি। আর এই যে এখানে প্রথমে একটু দিয়ে তারপর ভালো করে একটা মিক্স করে তারপর আধা অংশ দিব। একসাথে দিয়ে দিলে না তো ভালো করে মিক্স করতে যদি না পাই তাহলেও হবে না, তো ডাট থেকে গেলে কেকটা ভালো হবে না। এখানে দেখো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এখানে হলো ফ্লেভারের পালা, তো ভ্যানিলা কেক বানাবো, তো এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভালো করে এখন আবার মিক্স করে তারপরে একটু দুধ দিতে হবে। তো এই যে দেখো ভালো করে মিক্স করে তারপরে এই যে এখন আবার মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু সব কিছু মেপে দিচ্ছি, দেখছোই তোমরা। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এখানে দেখো আগে আমি বাটিতে একটু তেল লাগিয়ে তারপর একটা পেপার দিয়ে দিয়েছিলাম। তো বাটার পেপার তো নেই আমার কাছে, তো এমনি কাগজ আর কি দিয়ে দিয়েছি। তার ওপরে এই যে এটা দিয়ে দিলাম, বেটারটা দিয়ে ভালো করে একটু থাপ করে নেব। থাপটা করতেই হবে, ভেতরে যদি হাওয়া থাকে তাহলে ওটা বেরিয়ে পড়বে। তো এই যে দেখো এখানে আমি আগে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, এখন এই ব্যাটারটা দিয়ে ভালো করে ঢেকে দেবো 35 মিনিটসের জন্য। তো এখন এটা হতে থাক। আমার মাম্মাম দেখো এখানে ও কি করছে, ঘর একদম কি করে নিয়েছে। আমি কেক বানাচ্ছি আর আমার মহারানী এখানে দুষ্টুমি করছে, আমি তো দেখিনি। আর দেখো আমার সবগুলো টিপ ফেলে দিয়েছে। এই এখানে দেখো ওর ভোলে বাবাকে পূজা করছে, আমার টিপ ফেলে। কি করছিস তুই? হ্যাঁ, এগুলো কি করছো তুমি? হ্যাঁ দেখো এখন আর কথা বলবে না, দেখো দুষ্টু করে কি করেছে দেখো। এখন কিছু বলাও যাবে না, কান্না করতে থাকবে। কেকটা বসিয়ে দিয়েছি, এখন একটু টাইম ওয়েট করবো, 35 মিনিট ওয়েট করবো, তারপরে গিয়ে কেকটা দেখবো কি হয়েছে। আর এখন আমি এইসব পরিষ্কার করি নয়, বরমশাই আমাকে বকবে। তো ও এসে পড়েছে, এসে আমাকে দেখাচ্ছে দেখো মেয়ে কী করেছে করে। তখন আমি এগুলো পরিষ্কার করিনি। আজ দিদি ওরা চলে গেছে না, বাড়িঘর একদম ফাঁকা ফাঁকা লাগছে, শুধু মনে হচ্ছে কখন আসবে। তো যখন বলে না সবাই একসাথে থাকলে, তো তখন যদি চলে যায় না তখন কিন্তু আর ভালো লাগে না। হ্যাঁ বিকেলবেলায় চলে আসবে, কিন্তু সারাটা দিন কাজ করতেই গিয়েছে, কিন্তু তাও একটু তো মনে পড়ছিল সবার কথা।
পুরো 35 মিনিটস পর এই দেখো আমি ঢাকনাটা খুলেছি। এখানে দেখো চামচ একটা ঢুকিয়ে চেক করছিলাম কি হয়েছে কি না। এখন দেখো পুরো ক্লিন এসেছে, মানে একদম রেডি কেকটা। আর দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে। তো এখন নামিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তখনই দেখো এখানে কতগুলো বাসন বের হয়েছে, এখন এগুলো ধুতে হবে। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি, কালকে তো আবার শনিবার। আর এটাতে ডিম দিয়েছি, সব ভালো করে ধুয়ে নিয়ে আসি। বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, তো ভাবলাম এখন একটু চেক করে দেখি কি হয়েছে। তো একদম দেখি বেরিয়ে পড়েছে। আর আজকে না তেমন বড় কেকটা বানাইনি, ছোট্টই বানিয়েছি। কালকে শনিবার থেকে গেলে আবার বড় অসুবিধা হবে, কারণ কারো হবে না খাওয়া। আর এই যে দেখো এই পেপারটাও উঠিয়ে নিচ্ছি। আর এখন তোমাদেরকে একটু কেটে দেখাবো কি হয়েছে। আর কেকটা তো একটু ভালো হয়েছে, মানে আগের থেকে আর একটু বেটার হয়েছে। আর তোমাদেরকে বললাম না, কেকটা যদি আমি কুসুমটা আলাদা করে ফেটাতাম তাহলে আরও ভালো হতো। বাট নেক্সট টাইম আরও ভালো করে ট্রাই করব। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কেকটা কতটা সফট হয়েছে। এখানে দেখো একদম হাত দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি, কিন্তু যেমনটা কেক তেমনই হয়ে আছে। তোমাদেরকে তো আর দিতে পারবো না, তোমরা কিন্তু কমেন্ট করে বলো দেখতে কেমন হয়েছে। তারপর কেকটা ফ্রিজে রেখে তারপরে যে কাপড়গুলো নিতে আসলাম, এখন দেখি কতগুলো শুকিয়ে গেছে। আমার সোয়েটার আর বরমশার প্যান্টগুলো শুকায়নি, তো ওগুলো আবার কালকে দিতে হবে। দেরি করে ধুয়ে দিয়েছি না, সকালে ধুয়ে দিলে এতটুকু করে শুকিয়ে যেত। আর এখন থেকে তো গরম পড়ে যাচ্ছে, খুব গরম দিচ্ছে না কয়দিন থেকে। আর এখন আমি ঘরটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর আমার মাম্মাম কখন থেকে সে ঘরে রয়েছে না, অনেক দুষ্টুমি করছে, সব উলট পালট করে রেখে দিয়েছে। বিছানার অবস্থা তো একদমই খারাপ করে রেখে দিয়েছে। তো ভাবলাম আগে কাপড়গুলো যদি উঠিয়ে নিয়ে এসেছি, তো কাপড়গুলো ভালো করে আগে ভাঁজ করে রেখে নিই। তো এই যে দেখো এখানে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন সব ঠান্ডার কাপড়ই রেখে দিতে হবে, অনেকটাই গরম পড়ে গেছে। তো একটা সোয়েটার তো রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, তো আজকে আবার সেই লাল কালার সোয়েটারটা এটা ধুয়ে দিয়েছি। তো এখন একসাথেই সবগুলো রেখে দেবো। আর বরমশাইয়েরগুলোও ধোয়া হয়ে গেছে, তো ওগুলো তো কিন্তু সোফাতে রেখে দিয়েছি, এখনও রাখা হয়নি, রাখবো সবগুলো একসাথে ভেবেছি। আর আমার মাম্মাম আজকে সকালে অনেকটাই দেরি করে উঠেছে, তো বিকেলবেলা হয়তো আর ঘুমাবে না। নিয়ে শুয়েছিলাম বাট ঘুমায়নি। তো সেই সন্ধ্যার থেকে ওর কান্নাকাটি শুরু হয়ে যাবে। বিকেলবেলা না ঘুমালে সন্ধ্যার টাইমটা না ওর খুব কান্নাকাটি পায়, মানে ঘুম পায় আর কি। আর যদি তখন ঘুমাতে দিই তো রাত্রে আর ঘুমাবে না। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। দেখো আমার আদি ওরা চলে এসেছে। আর এই যে ও বলছে ক্রিম দিয়ে ডেকোরেট করে খাবে, তো আমি এই যে নর্মালি ডেকোরেশন করে দিয়েছি ওকে। এটা হলো আদির, নাও। আর তোমাকে তো দিচ্ছি, তো ওই যে মাম্মাম খাওয়ার জন্য পাগলা হয়েছে। আমার মাম্মামকে বানিয়ে দিয়েছি ছোট্ট করে, ও খাচ্ছে। মাম্মাম কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি, দেখো ঘুরে ঘুরে খাচ্ছে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।